আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, 350 কিলো আরডিএক্স ছিল, কিভাবে আসলো, কাদের সহযোগিতায় আসলো, কাদের চক্রান্তে আসলো, অনেক কোশ্চেন আছে। আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না। তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো, আর এই হামলা চালিয়ে আমাদের 40-এর অধিক জওয়ানকে শহীদ করলো। এর পরিবর্তে কজনকে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। তাই আজকে আমাদের ধিক্কার মিছিল ওই সমস্ত বর্বর কাপুরুষ, ওই সমস্ত নীচ, ওই সমস্ত শয়তান, ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ধিক্কার মিছিল, তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে, একটু মাথায় ভালো করে নেবেন। যারা শুধু কর্মকাণ্ড করেনি নয়, তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই ব্যাটাগুলোকে খুঁজে বার করতে হবে। ওই ব্যাটাগুলোই কম শয়তান নয় যারা হিংসা করেছে তাদের থেকে। প্রত্যক্ষ পরোক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত, খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে, ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়াতে হবে। আজকে আমাদের এই জায়গাটাতে কেন এসেছি? কলকাতার অনেক জায়গা ছিল, অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম। পাশেই দেখুন বাম দেখি আমাদের কে আছে, গান্ধীজি স্ট্যাচু, এটাকে গান্ধী মূর্তি বলা হয়। গান্ধী বাবু কিসের প্রতীক? অহিংসার প্রতীক। আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী, হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয়। আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই, ঠিক কথা, কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে। দাবি আমাদের জনগণকে তুলতে হবে। কারণ যদি এই 2-4 বছর খেতে যায়, চলে যায়, দেখবেন ওই 2-4 বছর ওই খুনিদেরকে, ওই সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে? কেন রাখবো? আমার যাকে ওরা খুন করেছে, যাকে পিতা হারা করলো এই সন্ত্রাসবাদী গুলো, যাকে সন্তান হারা করলো, যাদেরকে স্বামী হারা করলো, যাদেরকে স্ত্রী হারা করলো, যাদের পরিবার হারা করলো, তাদেরও ট্যাক্সের টাকায় ওই ডাল ভাতটা খাবে তারা জেলের মধ্যে বসে। তো চলবে না। 6 মাসের মধ্যে কি করতে হবে? বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে, দেশের মধ্যে থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোনো জঙ্গিবাদের স্থান নাই। যারা জঙ্গি কামনা কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। সহমত নাকি ভাই? তারা সহমত হাত তুলুন একটু।